গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জন্য অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিতে বৃষ্টি সকাল থেকে সুন্দর ব্লগ স্টার্ট করলাম। আশা করি তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে আর অনেক অনেক ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। এটাই তোমাদের কাছে মানে মানে নিজের মনের ইচ্ছেটা জানাই। তো ঘুম থেকে উঠে বাসি বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছি। আজকে আর না চাদরটা চেঞ্জ করবো না, দুদিন আগেই চেঞ্জ করেছিলাম। তো সেই জন্য চলো আজকে চেঞ্জ করবো না, এমনি বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে গায়ে দিই রোজ চাদর। মানে আমার একটা চাদর লাগে, ছেলের একটা চাদর লাগে। বৃষ্টির আকাশ হলেও আমি গায়ে চাদর দিই। আর যদি খুব গরমও পড়ে তাহলে কানের মাথায় না আমি একটা কিছু চাদর চাপা না দিয়ে না শুতে পারি না। এটা আমার প্রথম থেকে অভ্যাস। আর আমার ছেলেরও সকাল মানে রাত্রিবেলা একটা গায়ে বা মাথায় বা পায়ের কাছে একটা চাদর না থাকলে ওর ঘুম হয় না। দেখ আরে দেখো আমার ঝাঁটা নেই, তো সেই জন্য একটা মানে পুরোনো নাইটি দিয়ে ঝাড়লাম। কি বাজার নিয়ে এসছে দেখো তোমাদের দাদা ভাই। এই দেখো পেঁপে এনেছে, পটল এনেছে, বেগুন এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, আর এখানে কুমড়ো, একটা কত বড় লাউ এনেছে। বাবা, লাউও বাজারে পাওয়া যায় এরম কে জানে। আর এ দেখো একটা বেসন এনেছে আর কমপ্লেন এনেছে। জানি না ফ্রিজে আবার দুধ এনেছে কিনা। হ্যাঁ, ফ্রিজে দেখো 2 প্যাকেট দুধও এনেছে। আর এটা পাউরুটি কালকে রাখা ছিল, এগুলো নিয়ে এসছে। আর এইদিকে দেখো আমাকে এখন বাসন মাজতে হবে। কত বাসন জমেছে দেখো, এখন এই বাসনগুলো আমার মাজতে হবে। তো একদম বাসি কাজকর্ম সেরে বাসন মেজে ঘর ঠর সব মুছে ফ্রেশ হয়ে চলে এলাম। বাসি নাইটিটাও চেঞ্জ করলাম। আর এখানে দেখো এসে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। আমি কদিন আগেই না চুলটা স্মুথিং করিয়েছি, বাপের বাড়ি গেছিলাম তখন চুলটা স্মুথিং করিয়েছিলাম। তো তারপর দেখো আমার চুলটা কি সুন্দর সিল্ক হয়ে গেছে। আগে তো চুলটা আমার কার্লি চুল ছিল, কিন্তু এখন দেখো চুলটা অনেক স্মুথিং আর খুব সুন্দর হয়ে গেছে চুলটা। তো দেখো এখানে চুলটা এখন সুন্দর করে আঁচড়ে নিচ্ছি, কারণ আগে না সকালবেলা করেও আঁচড়াতাম, আর এখন না চুলটা জট হয় না। চুলটা খুব সুন্দর হয়ে গেছে বলে না, মানে খুব নরম, মানে হাত দিলে মনে হবে না যে চুলটা মানে খসখসে, বেশি রাফনেসটাই আমার কেটে গেছে, ড্যামেজনেসটাই কেটে গেছে। এত সুন্দর চুলটা স্মুথিং হয়েছে। তো চুলটা একটু ভালো করে আঁচড়ে নিলাম আর নিয়ে আবার সোজা গেলাম নিচে। আর নিচে গিয়ে দেখো যেগুলো সবজি এনেছিলো তোমাদের তো দেখালাম, আর কাটাকুটি করতে বসে গেছি। তো আগে না শাশুড়ি কেটে কুটে দিত, তো শাশুড়ি এখন শরীরটা ভালো না বলে উনি এখন নিচেই নামে না। তো সেই কারণের জন্যে কিন্তু আমাকে এখন কেটে কুটে একা হাতে সমস্ত কিছু গুছিয়ে নিতে হয়। তো মাঝে মাঝে যদি বেশি রান্নার কাটা থাকে তো ছেলেকে শুধু বলি যে একটু আলু বা পটলের খোসাগুলো ছাড়িয়ে দে, আর নয়তো কিন্তু আমি নিজেই কেটে কুটে গুছিয়ে নিই। তো যেটাই রান্না করব না কেন কেটে কুটে গুছিয়ে তোমাদের একবারে দেখিয়ে দেবো কী কী রান্নাটা হবে। তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়ে তারপর কিন্তু কাটতে বসেছি, কেন কাটতে কাটতে আমার ভাতটা কিন্তু হয়ে যাবে, আর তখন দুটো গ্যাস আমি ফাঁকা পেয়ে যাব। আর তখন দুদিকে দুটো কড়াই দিয়ে রান্না বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমার রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাকে এখন আপাতত কেটে কুটে সমস্ত সুন্দর করে গুছিয়ে নিই, কারণ ভাগে ভাগে সমস্ত কাটা হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর বাবুকে বললাম বাবু একটুখানি ক্যামেরাটা করে দেয়। আর এখানে দেখো পেঁপে আলু রসা হবে, লাউ কেটেছি, ডাল হবে, এখানে ছেলের আলাদা তরকারি কেটেছি, কারণ ছেলে পটল আলু রসা খায় না, একটা পাঁচ তরকারি, আর ওদিকে বেগুন ভাজা আর কুমড়ো কেটেছি, বেগুনি আর কুমড়ি হবে। তারপর এখানে দেখো টেবিলটা মুছে নিচ্ছি, কাটাকাটি কিন্তু কমপ্লিট। ভাত উবুর দিলাম, তো ভাতটা এরপরে উবুর দিয়ে তুলবো টেবিলে। তো তার আগে ভাবলাম চলো রান্না তো এখনও হয়নি, তার আগে একটা কাজ করি, টেবিলটা একটু মুছে নিই। সকাল সকাল উঠে আর বাসি জামা কাপড় আর টেবিলটা ধরিনি, একেবারে ফ্রেশ হয়ে টেবিলটা ধরে পরিষ্কার করছি আর কি। আর এখানে দেখো টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, আর মুছে নিয়ে তারপরে একবারে বাকি কাজগুলো আর কি করবো। মানে কেটে কুটে গুছিয়ে নিলে কিন্তু রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য একেবারে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না করব, ওটাই আমার পক্ষে অনেকটা সুবিধা হয় আর কি। তো সেটাই করব। তো চলো রান্নাবান্নাগুলো সারি, তারপর আস্তে আস্তে যা করবো সবটাই তোমার কাছে শেয়ার করব। এইমাত্র আমার রান্না কমপ্লিট হলো, আর এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, মানে ভাত খেলাম আর কি। আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ আমার প্রচণ্ড গ্যাস অম্বলের প্রবলেম, লিভারের প্রবলেম আছে, ওই জন্য আমি তাড়াতাড়ি খাই। আগে আমি সবার সাথে শাশুড়ি ননদের সাথে 5টার সময় খেতাম, এখন আর সেটা আমি খাই না, এখন তাড়াতাড়ি খেয়ে নিই। আর তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই, ঠিক আছে? চলো। এই দেখো এখানে করেছি দেখো প্লেন সাদা ভাত, এখানে করেছি দেখো লাউ দিয়ে ডাল, মুগের ডাল, লাউ দিয়ে মুগের ডাল। এখানে করেছি পটল আলুর রসা, একটু শুকনো শুকনো। এখানে একটা তরকারি করেছি, একটু লেবু কেটে রেখেছি, এটা নিরামিষ তরকারি আর কি। আর এখানে দেখো বেগুনি ভেজেছি, এই যে কটা গরম গরম বেগুনি ভেজেছি ডাল দিয়ে খাওয়ার জন্য। ঠিক আছে, এই ছিল আজকে আমার দুপুরের মেনু।
আর এখানে একবার রান্নাবান্না কমপ্লিট করে দেখো এখন গ্যাস মুছতে বসে গেছি। আর যেটা আমার রোজকার কাজ, রান্নার মধ্যেই পড়ে, রান্নার পরের কাজ। আর আমি আমার যেরকমই রান্নাঘর হোক না কেন, আমি সেটাকে সুন্দরভাবে সবসময় গুছিয়ে রাখি। যতই নিরামিষ রান্না করি না কেন, তবু কিন্তু আমি গ্যাস ট্যাস সমস্ত মুছে একদম পরিষ্কারভাবে করে রাখার চেষ্টা করি সবসময়। আর রান্নাঘর আর নিজের ঘরটা কিন্তু সবসময় পরিষ্কার রাখলে ভালো লাগে, আমার অন্তত সেটাই মনে হয়। তো সেই জন্যে দুটোই ভালো করে পরিষ্কার করার সবসময় চেষ্টা করি। তো যাকে এখন যেহেতু নিজের একা হাতে সমস্ত কিছু করতে হয়, মানে কাজের চাপটাও এখন অনেকটাই আমার বেড়ে গেছে, যেহেতু একা হাতে নিজের সমস্ত কিছু করতে হয়। তো যাকে এখন গ্যাস ট্যাসগুলো সব মুছে নিলাম। তারপর দেখো কটা মানে বাসনও ছিল, সেগুলোকেও মেজেছি। আর এই গ্যাসের ঝিঙ্ক যেগুলো, সেগুলোকে মেজেছি। তো তোমরা হয়তো ভাববে যে কানে আমি আমার ব্লুটুথ কেন গুঁজেছি। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আগে হেডফোন দিয়ে আমি ফোনে কথা বলতে না আমার খুব অসুবিধা হতো, এক হাতে ভিডিও করা আবার এক হাতে ফোনে ধরে কাজ করা। তো এই ব্লুটুথটা কদিন আগেই কিনেছি নিজের জন্যে। তো কিনেছি, আমি কী হয় বলো তো, ফোনটা মানে অনেক সময় গ্যাসের ওপর রাখি। তো গ্যাসের ওপর ভুল বললাম, ফোনটা আমি অনেক সময় এখন ফ্রিজের ওপর রেখে মার সাথে কথা বলি, কারণ অনেক সময় মা আবার ফোন করে, তো তখন না হেডফোন দিয়ে বা এমনি ফোন কানে নিয়ে কথা বলতে খুব অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য এই ব্লুটুথটা কিনেছি, যাতে মানে ফোনটা ফ্রিজের ওপর রেখেও মার সাথে আবার কথা বলতে পারি, তো সুবিধা হয় আর কি। তো এখন যদিও ভিডিও করছি, কারণ আমার তো একটাই ফোন, তো ফোন একটার জন্য অনেকটা অসুবিধা হয়, কেন মানে যে ফোনে কথা বলি সেই ফোনেই আবার ভিডিও করতে হয়। তো যাকে সব কিছু অ্যাডজাস্ট করেই সবসময় করার চেষ্টা করি। তো এটাই হলো কথা। তো টুকটাক কিছু বাসন ছিল, যেমন আমি খেলাম, ছেলে খেলো, সেই সব টুকিটাকি বাসন ছিল। তো সেগুলোও ভাবলাম চলো একবারে মুছে নিই, গ্যাসটাও একবারে পরিষ্কার করে নিই। আর রান্নাঘরের কাজ তো অনেকটাই থাকে, মানে কাজের তো আমার শেষ নেই যাকে বলে। তো অনেকই কাজ থাকে, সেগুলোকে সমস্ত সারি, মানে দিনের হয়তো অর্ধেকটা টাইম আমাকে রান্নাঘরেই কাটাতে হয়, কারণ সকাল থেকে মানে বিকেল 3টে অবধি, 3:30 অবধি রান্নাঘরেই কাটাতে হয়, মানে মানে সংসারের বেশি টাইমটাই আমাকে রান্নাঘরে কাটাই। আর এখন যেহেতু সকাল সকাল সমস্ত মানে বাসি কাজ, মানে বাসন মাজা, ঘর মোছা সেরে নিই, সেই জন্য এখন আর কী হয় বলো তো, দুপুরবেলা ভাত টাত খেয়ে যে আমি উপরে আসি, এসে 10 মিনিট রেস্ট করি, ছেলে চানে যায়। তো ছেলে চান করে এলে আমি চলে আসি। তো আমি অনেক সময় সকালবেলা টাইম হচ্ছে না কাপড় কাচার, কেন অলরেডি বাসন মাজা, ঘর মোছা করে আর মানে কাপড় কাচাটা হচ্ছে না। তো সেই জন্যে এখন কী করছি, এই বেলায় করে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। তো যেহেতু বেলা হয়ে যায়, তাই ছাদেও আর এখন আমি মেলছি না, কারণ ছাদে প্রচণ্ড রোদ, আর রোদের মধ্যে কাচা অসম্ভব। তো সেই জন্যে কিন্তু এখন বাথরুমেই সমস্ত কেচে বারান্দা দিয়ে সব মেলে দিচ্ছি। তো ছেলে চান করে চলে গেল, আর আমি এখন অনেক কাচা ধোয়া করলাম, করে এগুলো সমস্ত দেখো এখন বারান্দা দিয়ে মেলে দিচ্ছি। দিয়ে একবারে স্নান করব, তারপর শাশুড়ি ননদদের খেতে দেবো, ছেলের বিকেলে টিফিন করব। তারপর বিকেলে আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক কী করি। আর এখানে দেখো অনেকগুলো মানে নাইটি ফাইটিও কেচেছি, মানে ছেলের প্যান্ট, আমার নাইটি, গামছা, নাইটি, অনেক কিছু। তো সবগুলো এখান দিয়ে দেখো মেলে দিচ্ছি। আর আমাদের তিনতলায় না প্রচণ্ড গরম, অ্যাডভেস্টার তো এত গরম, মানে তিনতলায় কেচে ধুয়ে মানে কাচা ধোয়া করতে গিয়ে না আমি পুরো হাঁপিয়ে যাই, এত গরম। তো যাকে তবু করতে হবে, কারণ দোতলা বাথরুমটা না আমাদের অনেক ছোটো, তো দোতলা বাথরুমে না কাঁচা ধোয়াটা করা যায় না। আর তিনতলা বাথরুমটা অনেকটা বড়ো, তো ওই জন্য অসুবিধা হয় না। তো এখানে দেখো সমস্ত কাচলাম, কেচে এবার ঝপাঝপ মেলছি, নিয়ে এবার স্নান করব। মানে গায়ে মাথা এখন জল না দিলে আর পারছি না, মানে এত গরম লেগে গেছে। আর ছাদের গেটটা আজকে আর খুলিনি, মানে সকালের দিকে খোলা হয়েছিল, বেলার দিকে আবার বন্ধ করে দিয়েছি, প্রচণ্ড মানে রোদ আসছিলো, তারপর একবার মেঘলা আকাশ হলো, তো ভালো যদি বৃষ্টি বৃষ্টি আসে। তো সেই জন্যে কিন্তু আগে থেকেই ছাদের গেটটা বন্ধ করে দিয়েছে, মানে আমি করিনি, ছেলে চান করতে এসেছিলো, তখন ছেলেই ছাদের গেটটা বন্ধ করে দিয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, তাই সবাইকে গুড ইভিনিং জানাই। তো ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার জন্য। কী কী কিনেছি তোমাদের একবার দেখাই। দেখো, একটা কোল বালিশ কিনে এনেছি ছেলের জন্য, এইটা নতুন একটা কোল বালিশ কিনে এনেছি। অনেকদিন ধরে ছেলের মাথার বালিশটার প্রবলেম করছিল, একটা নতুন একটা কোল বালিশ কিনে এনেছি, যে এখনও প্যাকেটেই খুলিনি, কারণ তোমাদের দাদাভাই এসে আবার দেখবে দোকান থেকে, তো সেই জন্য খুলিনি। আর বাবু ভীষণ পছন্দ করে কার্টুনের ছবি আঁকা, মানে জিনিস, এই যখন কার্টুন আঁকা, তো সেই জন্যে এটা আমি এনেছি। কালারটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও। এই বালিশটা এনেছি। আর আমার ঘড়ি না ব্যাটারি শেষ হয়ে গেছিলো, ব্যাটারিটা পাল্টালাম 50 টাকা দিয়ে। আর দুটো পান কিনলাম আমার জন্যে। আর এই দেখো এই বক্সটা কিনে নিয়েছি, আমার লিপস্টিক, নেল পালিশ, তারপরে তোমার কী বলে ক্রিম টিম, নাইট ক্রিম, ডে ক্রিম, ফেস ওয়াশ, সব এর মধ্যে রাখবো বলে এই বক্সটা কিনে নিয়ে এলাম। এটার দাম নিয়েছে পুরো 100 টাকা, ঠিক আছে। তো এগুলো নিয়ে এলাম। আর বাবু এখন চা বিস্কুট খাচ্ছে, এটা
সন্ধ্যে হয়ে গেছে, চা বিস্কুট খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, টাটা।